আসসালামু আলাইকুম, আমি তাহের। আজ যার কথা বলবো উনি হলেন ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়ার সাথে যারা মিশে থাকে তারা সকলেই চেনেন। তার জনকল্যাণমূলক কাজ সবাইকে হতবাক করে দেয়। তিনি মানুষদের মঙ্গলে নিয়ে যাবেন, তার জন্য তার রকেট স্পেস এক্স রেডি করছেন। উনি আবার মানুষের মস্তিষ্কে কয়েনের মতো চিপ ঢুকিয়েছেন। না না, নিজের মাথায় ঢোকাননি। উনি এত বুদ্ধিহীন নন যে নিজের জীবন বাজি রেখে নিজের মাথায় চিপ ঢোকাবেন। অ্যাকচুয়ালি উনি যা যা করেন অন্যের ভালোর জন্য। উনি এত স্বার্থপর নন যে নিজের কথাই শুধু ভাববেন। এই ইলন মাস্কের নিজস্ব একটা কোম্পানি আছে। আছে তো অনেকগুলো, তার মধ্যে নিউরালিঙ্ক কোম্পানির কথা আমি বলছি। সেই কোম্পানির বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম প্রচেষ্টা করে এক ব্যক্তির মস্তিষ্কে ঠিক কয়েনের মতো দেখতে একটা চিপ, যার এক প্রান্তে অগণিত সুতো জোড়া, ঢুকিয়ে দিয়েছেন। তারপর 30শে জানুয়ারি গর্বের সাথে টুইট করেছেন, দ্য ফার্স্ট হিউম্যান রিসিভড অ্যান ইমপ্ল্যান্ট ফ্রম নিউরালিঙ্ক and recovering well. Initial results show promising neuron spike detection. এর আসল কথা হলো ওই ব্যক্তি সুস্থ হয়ে উঠছেন আর নিউরনের আগত সংকেতে ভালোই সাড়া দিচ্ছেন। আমরা যেহেতু তাকে বিশ্বাস করি, তাই উনি যা যা বলছেন আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই। মানতেই হবে। আর তাছাড়া আমি না মানলে তো অন্যেরা আমাকে বোকা বলবে। তারা বলবে আমি কিছুই বুঝি না, তাই না? ঠিক 8 বছর আগে তিনি এক বানরের মস্তিষ্কে ইনসার্ট করেছিলেন একটা চিপ। আপনাদের অনেকের হয়তো মনে থাকবে, সেই বানরের একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তবে এই চিপ অনেক উন্নত আর এর কার্যক্ষমতা অনেক উন্নত। বিশ্বাস তো করতেই হবে উনি যখন বলছেন। আর বিশ্বাস না করলে তো বিজ্ঞানের বিরুদ্ধে ভোট দেওয়া হয়, তাই না? এটা একটা প্রুফ অফ কনসেপ্ট। নাও হোয়াট ইজ দ্য কনসেপ্ট? আ ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই। এটা এমন একটা টেকনোলজি যা মানুষকে মেশিন কন্ট্রোল করার সামর্থ্য দেবে তার চিন্তা শক্তির মাধ্যমে। আরও সহজ করে বললে যা দাঁড়ায়, আপনি মনে মনে ভাববেন আর আপনা থেকেই আপনার মোবাইল কম্পিউটার চলতে থাকবে। আপনাকে কোনো রকমভাবে মোবাইল বা কম্পিউটারকে স্পর্শ করা লাগবে না। শুধু তাই না, আপনি চাইলেও আরও অনেক কিছু চালাতে পারেন। উনি তারপরে আরও একটা টুইট করেন, দ্য ফার্স্ট প্রোডাক্ট ইজ কল্ড টেলিপ্যাথি। নাও উই শুড নো হোয়াট ইজ টেলিপ্যাথি। টেলিপ্যাথি হলো এমন একটা বিষয় যা একজন মানুষের ভাবনা আরেকজন মানুষের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করানো, মাঝখানে কোনো মাধ্যম থাকবে না। আর এইভাবেই তো এই শব্দগুলো এসেছে, টেলিগ্রাফ, টেলিফোন, টেলিভিশন। দেন এই টেলিপ্যাথি যদি সফল হয় তবে এটা গেম চেঞ্জার হতে চলেছে তার কথা অনুযায়ী। কারণ অনেক মানুষ আছেন যাদের প্যারালাইসিস রোগ আছে, নিঃসন্দেহে তারা এর থেকে অনেক সুবিধা পাবে। মাস্ক আরও বলেন, প্রথম থেকে প্যারালাইসিস রোগীর মস্তিষ্কে এই চিপ লাগানো হবে। ডেফিনেটলি এটা একটা অ্যাম্বিশাস ড্রিম। এখন আপনাদের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই টেকনোলজি কিভাবে কাজ করে? এটা একটা কম্পিউটার চিপ যা মানুষের মস্তিষ্কে ঢোকানো হবে। এটাই হলো লিঙ্ক, নিউরালিঙ্ক। এটা সাইজ একটা ঠিক কয়েনের মতো। এই চিপের মধ্যে থাকা ব্যাটারির মাধ্যমে এটাকে অপারেট করা হবে। এই চিপকে বিনা তারেই চার্জ করা যাবে, ঠিক যেমন বিনা তারে মোবাইল চার্জ দেওয়া হয়। সুতরাং একে রিপ্লেস করার কোনো প্রশ্নই নেই। এটা ডিরেক্টলি ব্রেনের সাথে ইনসার্ট করানো হবে। আর রিপ্লেসের কথা বললে কেউ নেবে নাকি? কেউ নেবে না। কেউ তার মস্তিষ্কে এমন কয়েনের মতো চিপ কাঁদেও ঢোকাবে না। তবে বন্ধুরা, কোনো নিউরোসার্জন মানুষ এই চিপকে ব্রেনের মধ্যে প্রবেশ করাবে না। ইয়েস, এটা একটা স্পেশাল সার্জিক্যাল রোবটের মাধ্যমে ঢোকানো হবে। কোনো প্রশিক্ষিত নিউরোসার্জনের দ্বারা এই কাজ সম্ভব না। এখন কথা হলো, যে হিউম্যান নিউরোসার্জন নিউরো রোবটকে শেখাবে, সেই হিউম্যান নিউরোসার্জন এই ইনসার্ট করাতে পারবে না। মানে এই ইনসার্টের ক্ষেত্রে সে উপযুক্তই নয়। এখন ওই রোবট সার্জন যদি উল্টোপাল্টা জায়গায় তার জুড়ে দেয়, না না, এমন খারাপ চিন্তা মনে না আনাই ভালো। কি বলেন আপনারা? এটা একটা জটিল প্রসেস। চিপের এক প্রান্তে থাকা তারগুলোকে ব্রেনের সঠিক স্থানে খুব সাবধানে জোড়া হয়। তাই এই কাজ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। রোবট ছাড়া এই কাজ কেউ করতে পারবে না। আর এই তারগুলো আপনার চিন্তাভাবনা মনিটরিং বা পর্যবেক্ষণ করে চিপে পাঠাবে। তারপর চিপ সেই চিন্তাভাবনার সিগন্যাল আপনার মোবাইল বা কম্পিউটারের অ্যাপে পাঠাবে। তারপর মোবাইল বা কম্পিউটার কাজ করবে। এইভাবে স্পর্শ না করে কেবলমাত্র আপনার চিন্তাভাবনা দিয়ে আপনার মোবাইল বা কম্পিউটার চালাতে পারবেন। ইজন্ট ইট ভেরি ইন্টারেস্টিং? এটা শুনে খুব জটিল মনে হলেও এটা কিন্তু যুগান্তকারী আবিষ্কার নয়। এর আগে 2004 সালে একটা কোম্পানি চেষ্টা করেছিল। ব্রেইন কম্পিউটার ইন্টারফেস নিয়ে তারা বছরের পর বছর ধরে চেষ্টা করেছিল যে চিন্তা শক্তি দ্বারা কিভাবে মেশিন চালানো যায়, এবং তারা সফলও হয়েছিল। তারা রোবোটিক লিম্বস বা অঙ্গ পরিচালনা করতে সমর্থ হয়েছিল। তবে এক্ষেত্রে নিউরালিঙ্ককে কেন স্পেশাল? ইলন মাস্কের চিপ অন্যদের থেকে অনেক বেশি চিন্তা শক্তিকে ক্যাপচার করতে পারে। আর তাছাড়া যেগুলো আছে সেগুলো স্লো, বাট ইলন মাস্কের চিপ অনেক বেশি ফাস্ট। আগেই বলেছি, ইলন মাস্ক একজন জনহিতৈষী ব্যক্তি। তিনি শুধু অঙ্গহীন বা অক্ষম অঙ্গের ব্যক্তিদের সাহায্য করে থেমে থাকতে চান না। তিনি তার চিন্তাভাবনা আরও এগিয়ে নিয়ে যেতে চান। তিনি সমাজ ও সমাজের মানুষদের জন্য আরও অনেক কিছু করতে চান, তাদেরকে আরও অনেক কিছু দিতে চান।
কল্পনা করুন আপনার চিন্তা দিয়ে আপনি স্মার্ট কার চালাচ্ছেন বা ভিডিও গেম খেলছেন, স্পর্শ না করে আপনি কেবল আপনার ভাবনা দিয়ে অ্যাক্সেস করতে পারছেন। ওয়াও, হাউ ফ্যাসিনেটিং, না? আর এই কারণেই তিনি তার প্রথম প্রচেষ্টাকে বলেছেন টেলিপ্যাথি। আপনি সাইফাই মুভিতে যেমন দেখেছেন, অর্থাৎ ট্রান্স হিউম্যান হাফ মেশিন। উনি মানুষকে এক অন্য উচ্চতায়, অন্য লেভেলে নিয়ে যেতে চান। অ্যান্ড দিস ইজ দ্য মেন মোটো অফ ইলন মাস্ক, আই থিঙ্ক। বেশিরভাগ কনস্পিরেসি থিওরিস্টরাই তাই ভাবেন। এখন প্রশ্ন হলো, এর কি শুধু ভালো দিক আছে, কোনো খারাপ দিক নেই? আছে। আসল রহস্য তো এখানেই লুকিয়ে আছে। প্রথম কথা হলো, আমার সুস্থ সবল মস্তিষ্কে আমি কেন বাইরের চিপ ঢোকাবো? যদিও উনি কারণগুলো বলেছেন, তবুও কেন ঢোকাবো, এটা হলো প্রথম প্রশ্ন। আপনার চিপকে কেউ যদি হ্যাক করে তখন কি হবে? আপনার চিন্তা ভাবনাকে যদি কেউ পড়তে থাকে তখন কি হবে? আপনাকে কেউ যদি কন্ট্রোল করে তাহলে তাহলে তখন কি হবে? তাহলে কি কি ঘটতে পারে দেখুন। আপনার চিপকে হ্যাক করে ইচ্ছামতো কমান্ড দিয়ে আপনাকে খুনিতে পরিণত করা যাবে, অর্থাৎ খেয়াল খুশি মতো আপনাকে ব্যবহার করা যাবে। ইয়েস, দিস ইজ পসিবল। আপনার চিন্তাভাবনাকে জেনে নিয়ে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। এক কথায় টোটাল কন্ট্রোল। মানুষকে অনায়াসে কন্ট্রোল করে গোলাম বানানো যাবে। কনস্পিরেসি থিওরিস্টরা কিন্তু তাই বলছে। নতুন নতুন যা যা টেকনোলজি আসে সবই নাকি মানুষকে কন্ট্রোল করার জন্য। এই যেমন ধরুন সিম, চাইলে আমার চ্যানেল থেকে একবার দেখে নিতে পারেন। টেকনোলজির যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। যেমন কোটি কোটি মানুষের উপকারে আসতে পারে, তেমন কোটি কোটি মানুষের ক্ষতিও করতে পারে। তাই সিদ্ধান্ত আপনারই। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে কোন টেকনোলজিকে আপনি গ্রহণ করবেন আর কোনটিকে গ্রহণ করবেন না। এর থেকে বেশি কিছু ইউটিউবে প্ল্যাটফর্মে বলা সম্ভব নয়। আপনি যথেষ্ট বুদ্ধিমান, বাকিটা বুঝে নিন। যাই হোক, আজকের ভিডিও থেকে আশা করি নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।